আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হলো আমাদের জৈব রসায়নের সকল নামধারী রিয়াকশন। আচ্ছা, সকল নামধারী রিয়াকশন মানে যে আমাদের অর্গানিকে অনেকগুলো নাম রিয়াকশন আছে, নেম রিয়াকশন, যেগুলো আমাদের মানে বিশেষ বিশেষ নাম নামে পরিচিত। তো আমরা এখানে সেই রিয়াকশনগুলো সবগুলো দেখব। তো প্রায় 20+ রিয়াকশন আমরা এখানে দেখব এই লেকচারে। আচ্ছা, তো দেখো, তো প্রথম যে রিয়াকশনটা দেখব সেটা হলো আমাদের ক্লিমেনসন রিডাকশন বা ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। তো 1 নম্বর যেটা আমরা দেখব সেটা হলো আমাদের ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। ক্লিমেনসন রিডাকশন। তো এই বিক্রিয়াটা আসলে কি? ক্লিমেনসন রিডাকশন। তো দেখো, এইটা রিয়াকশনটার মানে মূল যদি আমি প্যাটার্নটা লিখি, যে এইখানে আমাদের অ্যালডিহাইড বা কিটোন সাধারণত এই রিয়াকশনগুলো দেয়, যে আমার এখানে যে কার্বনিন মূলকটা আছে, কার্বনিন মূলক কি? এটাকে বলে আমরা কার্বনিন মূলক। তো এই কার্বনিন মূলকটা আমার বিজারিত হবে। তো বিজারিত হওয়ার জন্য এখানে আমরা একটা বিশেষ একটা জিনিস দিই, যেটা হলো আমাদের জিঙ্ক অ্যামালগাম এবং কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এটা যদি আমরা দিই, তো সেইখান থেকে আমাদের এই যে মূলকটা আছে না, এই যে এই মূলকটা সরাসরি রূপান্তরিত হয়ে যায় আমাদের এই যে মূলকে। এই মূলকে আমাদের রূপান্তরিত হয়ে যায় সরাসরি। মানে জিনিসটা আমি যদি আরেকটু এইভাবে লিখি, যে জিনিসটা হয়েছে এরকম, CH2 এই মূলকে, মানে এইখানে যে অক্সিজেনটা আছে না, এই অক্সিজেনটা আমার রূপান্তরিত হয়ে যায় দুইটা হাইড্রোজেনে, যেখানে যে হাইড্রোজেনে প্রডিউস করে আমার এই হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, তো আমি যদি এটার একটা এক্সাম্পল লিখি তাহলে বুঝতে পারবা। যে এক্সাম্পলটা হলো, ধরো আমি একটা অ্যাসিডন নিলাম, CH3CH3। তো এই অ্যাসিডনটা আমার রিয়াকশন করবে জিঙ্ক অ্যামালগামের সাথে কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে। তাহলে এখান থেকে কী হবে আমার কী হবে, যে এই যে মূলকটা আছে, এই মূলকটা রূপান্তরিত হবে এই মূলকে। তাহলে আমি লিখতে পারি CH3CH2CH3, যেটা আমার একটা প্রোপেনে রূপান্তরিত হয়ে গেল। তো এটা হলো আমাদের ক্লিমেনসন রিয়াকশন। আচ্ছা, আমি যদি একটা অ্যারোমেটিক কম্পাউন্ডের কথা চিন্তা করি, তাহলে দেখো, ধরো আমি একটা অ্যারোমেটিক কম্পাউন্ড নিলাম, এটা আমার অ্যাসিটোফেনন। তো এটার সাথে যদি আমি জিঙ্ক অ্যামালগাম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড রিয়াকশন করাই, তাহলে আমি কী হবে, এই যে মূলকটা আছে, এই মূলকটা জাস্ট এই মূলকে পরিণত হবে। তাহলে আমি লিখতে পারি CH2CH3। তো এটা আমার কি হলো, ইথাইল বেনজিন। আচ্ছা, তো এটার সাথে বাই প্রোডাক্টে আর কি একটা পানি তৈরি হয়, যেটা আমাদের না লিখলেও হয়, আমরা জানি অর্গানিকের বাই প্রোডাক্ট তেমন গুরুত্বপূর্ণ না। আচ্ছা, তো এটা গেল আমাদের 1 নাম্বার। তো আমি যদি 2 নম্বরের নাম রিয়াকশনটা বলি, যে আমাদের 2 নম্বরে আমরা দেখব ডিকার্বক্সিলেশন রিয়াকশন। কি দেখব? ডি কার্বক্সিলেশন। তো ডিকার্বক্সিলেশন আসলে কি, যে ডি মানে কি? ডি মানে হলো নাই, আর কার্বক্সিলেশন মানে একটা কার্বন গ্রুপ, মানে একটা, এটা হলো আমাদের যে কার্বন অবরোহী, মানে আমাদের কার্বন সংখ্যা হ্রাসকরণের একটা পদ্ধতি। আচ্ছা, মানে এখান থেকে সামহাও কার্বন আমার একটা চলে যাবে, তো সামহাও বলতে এখানে কার্বন ডাইঅক্সাইড হয়ে চলে যাবে। আচ্ছা, তো এই জিনিসটা যদি আমি বলি, যে এই জিনিসটা কি, যে ধরো তোমার কাছে একটা CH2COONA এই একটা কম্পাউন্ড আছে, যেটা তোমার সোডিয়াম প্রোপানেট। তো এইটার সাথে তুমি যদি সোডা লাইমের রিয়াকশন করো, সোডা লাইম কি, যে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এই দুইটাকে একত্রে আমরা সোডা লাইম বলি। তো যদি সোডা লাইম রিয়াকশন করে, তাহলে এখান থেকে আমাদের কী তৈরি হয়, যে আমার দেখো, এই যে এখান থেকে এই যে এই পার্টটা, আমি যদি দেখাই, এই যে এই পার্টটা কোনা, আর এইখান থেকে এই যে নাও, দেখো এটা রিয়াকশনটা একটু মানে
মনে রাখা একটা ট্রিক, কোনা নাও, রিয়াকশনটা কোনা নাও, আমি এভাবে মনে রাখি, কোনা নাও। এই যে টোটাল জিনিসটা, এইটা রিয়াকশন করে কী তৈরি করবে? সোডিয়াম কার্বনেট। এটা আমার রিয়াকশন করে সোডিয়াম কার্বনেট তৈরি করবে। তাহলে বাকি থাকে কি আমার? এই যে এই পার্টটা এবং এখানে একটা হাইড্রোজেন। এটা কিন্তু আলাদা, মানে আমি একসাথে লিখছি, এটা হলো তোমার উপরেই, এই যে এইখানে লিখি, হ্যাঁ। আচ্ছা, তো এই জিনিসটা, এই যে এটার সাথে রিয়াকশন করবে, মানে এটা থাকবে আর কি। রিয়াকশন মেকানিজম আলাদা, মানে আমি মনে রাখার জন্য আর কি বলতেছি। তাহলে কি থাকে আমাদের? CH3, যেটা আমার একটা ইথেন। এখন একটা জিনিস দেখো, আমার যে প্রোডাক্টটা ছিল, মানে আমার যে এটা ছিল, রিয়াক্টেন্টটা ছিল, এই রিয়াক্টেন্ট আমার কার্বন কয়টা দেখো? রিয়াক্টেন্ট আমার একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন। বাট প্রোডাক্টে দেখো, প্রোডাক্টে শুধুমাত্র আমার একটা কার্বন, দুইটা কার্বন। তার মানে আমার প্রোডাক্টে একটা কার্বন কম আছে আমার, যেই কার্বনটা আমার এই যে এইখানে এই কার্বনে এসে যুক্ত হয়ে গেছে। তো এটাকে যদি পরবর্তীতে আমি তাপ দিই, সেখান থেকে আমার এটাকে যদি আমি তাপ দিই, এটাকে যদি তাপ দিই, এখান থেকে আমার কার্বন ডাইঅক্সাইড উড়ে যাবে। মূলত এখান থেকে যে কার্বন ডাইঅক্সাইড উড়ে যায় দেখে এটাকে আমরা ডিকার্বক্সিলেশন রিয়াকশন বলি। আচ্ছা, তো আমি যদি একটা অ্যারোমেটিকের একটা উদাহরণ দিই, মনে করো বেনজোইক অ্যাসিড, এটার সাথে যদি আমি রিয়াকশন করাই সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে, তো এখানে যদি আমি 2 মোল নিই, তাহলে, এবং এখানে এখন আমি এটাই ভেবে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এটা, তো প্রথমে আমি এখানে 2 মোল নিছি কেন জানো? প্রথমবারে সোডিয়াম হাইড্রক্সাইড রিয়াকশন করে এই হাইড্রোজেনটাকে ইমিট করে দিবে, দেন এটা তৈরি করবে, এরকম একটা প্রোডাক্ট তৈরি করবে। দেন তোমার এই যে এই প্রোডাক্টটার মতো প্রোডাক্ট তৈরি করবে। দেন তোমার এটা আবার আরেকটা সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে রিয়াকশন করে আমার রিয়াকশনটা মানে ডিকার্বক্সিলেশন করবে। আচ্ছা, তো আমি একসাথে দেখাইছি আর কি। তো এখান থেকে যদি এটা হয়, কোনা নাও, দেখো এই যে কোনা নাও, এখান থেকে সোডিয়াম চলে আসবে, এখানে সোডিয়াম চলে আসবে প্রথম রিয়াকশনে পরে। তাহলে কোনা, আর এখান থেকে এই যে নাও, তো এই দুইটা এইটা দুইটা, এইখান থেকে এই যে এটা, এইগুলো চলে গিয়ে এখান থেকে আমার কী তৈরি করবে? সোডিয়াম কার্বনেট প্লাস আমার বাকি থাকে শুধুমাত্র আমাদের বেনজিন। তো এখান থেকে আমরা বেনজিন তৈরি করতে পারি। আচ্ছা, তো এটা গেল আমার ডিকার্বক্সিলেশন রিয়াকশন। এরপরে যদি আমি দেখি যে আমার পরে যেটা, সেটা হলো আমি দেখব যে আমার 3 নাম্বার যেটা, সেটা হলো আমাদের উলফ কৃষ্ণার রিয়াকশন। রিডাকশন। আচ্ছা, এইটা অনেকটা ক্লিমেনসন বিজারণের মতো বিক্রিয়া। তো এইখানে যে প্রোডাক্টটা আর যে আমার ওই ক্লিমেনসনের যে প্রোডাক্টটা, দুইটা সেমই, জাস্ট এখানে মানে এটা আলাদা হয় প্রভাবকটা। আচ্ছা দেখো, তো এইখানে ধরো তুমি একটা অ্যালডিহাইড আছে তোমার কাছে, একটা অ্যালডিহাইড আছে যেটা আমার এরকম। তো এইখানে এই অ্যালডিহাইডকে এমনভাবে বিজারণ করবা যাতে আমার এই যে এই মূলকটা আছে না, এই মূলকটা আমার মিথেন মূলকে পরিণত হয়ে যায়। মানে জিনিসটা এরকম যে কিছু একটা দিয়ে তুমি এখানে একটা, তোমার ধরো কিছু একটা দিয়ে তুমি এখানে প্রভাব হিসেবে দিছো, যার কারণে তোমার এইটা হয়ে গেছে, এই জিনিসটা হয়ে গেছে। মানে জাস্ট এই যে এই জিনিসটা তোমার, এই জিনিসটা রিডাকশন হয়ে এই জিনিসে পরিণত হয়ে গেছে। তো এই যে এইখানে যে জিনিসটা দিবা, সেইটাই হলো তোমার মানে উলফ কৃষ্ণার, এটা আলাদাভাবে একটা রিয়াকশন। তো এখানে যেটা দিবা সেটা হলো আমাদের NH2। এই যে এইটা, এই জিনিসটা তুমি যদি ইউজ করো তাহলে তোমার এই প্রোডাক্টটা তোমার তৈরি হবে। তো এটা তোমার তৈরি হবে। তো এখন আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, ধরো তোমার একটা কিটোন আছে যেটা তোমার অ্যাসিটোফেনন, এটার সাথে তুমি কি করছো? তুমি এখানে ডাইহাইড্রোজেন ইউজ করছো। তাহলে এখান থেকে তোমার প্রোডাক্টটা কী তৈরি হবে? প্রোডাক্টটা তোমার তৈরি হবে ইথাইল বেনজিন। তো এখান থেকে তোমার ইথাইল বেনজিন মানে এই যে এই মূলকটা,
এই মূলকটা তোমার রূপান্তরিত হয়ে জাস্ট এইটাই পরিণত হয়ে গেছে। তো এর আগে আমরা তোমার দেখছিলাম যে তোমার ক্লিমেনসনে দেখছিলাম যে এইখানে ইউজ করা আমাদের জিঙ্ক অ্যামালগাম এবং কনসেন্ট্রেটেড হাইড্রোক্লিক অ্যাসিড, বাট এইখানে আমরা এটা ইউজ করি। আচ্ছা, তো এখানে একটা টেম্পারেচার আছে, যদি তোমার টেম্পারেচারটা মানে করো তাহলে এটা 40 থেকে 40-70 কেলভিন। তো এটা না লিখলেও হবে, ডেল দিয়ে লিখলেও হবে। আচ্ছা, তো এরপরে আমরা যে 4 নম্বর যে রিয়াকশনটা দেখব সেটা হলো আমাদের 4 নম্বর, সেটা আমরা দেখব উইলিয়ামসন রিয়াকশন। উইলিয়ামসনস রিয়াকশন বা ইথার সিনথেসিস। আচ্ছা, তো বুঝতে পারতেছো এটা আমাদের ইথারের একটা রিয়াকশন, মানে ইথার কীভাবে আমরা তৈরি করব। তো এই জিনিসটা এরকম যে একটা অ্যালকাইল হ্যালাইড, ধরো তোমার কাছে একটা অ্যালকাইল হ্যালাইড আছে, এটার সাথে তুমি আমাদের সোডিয়াম ইথক্সাইড, মানে সোডিয়াম মনে করো, ধরো তোমার এরকম একটা প্রোডাক্ট আছে যেটা হলো, আচ্ছা আমি যদি আরেকটু হয়ে লিখি, RONA। এটাকে বলা হয়, এর নামকরণ এভাবে করা হয় যে সোডিয়াম, প্রথমে সোডিয়াম এবং আর এর মানের উপর ভিত্তি করে তোমার বিভিন্ন রকমই করে। আচ্ছা যাই হোক, তুমি যদি এই দুইটার সাথে রিয়াকশন করাও তাহলে এখান থেকে কি হয়, এইখান থেকে তোমার এই যে সোডিয়ামটা, এখানে যে সোডিয়ামটা, এই সোডিয়ামটা আর এখানের এক্সটা, এই দুইটা রিয়াকশন করে সোডিয়াম হ্যালাইড প্লাস বাকি যেটা থাকে এটা বসে যায়। ধরো আমি এখানে এক কাজ করি, এখানে আমি একটা প্রাইম দিয়ে দিই, মানে দুইটা আর মিলে গেছে, তো এটা প্রাইম দিয়ে দিলাম আর এটা আর, তাহলে এখান থেকে আমার যেটা প্রোডাক্টটা তৈরি হবে আমাদের আর প্রাইম ও আর, বুঝতে পারতেছো এটা আমাদের একটা ইথার তৈরি হয়েছে। এটা জেনারেল রিয়াকশন। তো এখন যদি আমি একটা এক্সাম্পল নিই, যে ধরো তোমার CH3CH2I, যেটা হলো আমার ইথাইল আয়োডাইড, এটার সাথে যদি আমি রিয়াকশন করাই CH3CH2ONA, এটার সাথে যদি আমি রিয়াকশন করাই তাহলে আমি এখান থেকে কী পাবো, আমি এখান থেকে পাবো CH3CH2OCH2CH3, মানে এটার সাথে আর কি, প্লাস সোডিয়াম আয়োডাইড। তো জাস্ট এখানে কী হয়েছে তোমার, এই জিনিসটা, এই আয়োডিনটা আর এখানে সোডিয়ামটা মিলে গিয়ে সোডিয়াম আয়োডাইড তৈরি করছে, আর বাকি এই জিনিসটা আমার এখানে প্রোডাক্ট হয়ে গেছে। তো আমি যদি একটা মানে বেনজিন মানে অ্যারোমেটিক একটা কম্পাউন্ড নিই, যে দেখো ধরো আমার এখানে আছে সোডিয়াম ফেনক্সাইড, এটার সাথে আমি রিয়াকশন করালাম মিথাইল আয়োডাইডের, তাহলে প্রোডাক্ট আমার কী তৈরি হবে, প্রোডাক্ট আমার জাস্ট এটা প্লাস সোডিয়াম আয়োডাইড, তো এটার নাম হলো অ্যানিসল। আচ্ছা যাই হোক, তো দেখো, তো এটা গেল আমার উইলিয়ামসন ইথার সিনথেসিস রিয়াকশন। তো এরপর আমরা যে রিয়াকশনটা দেখব সেটা হলো আমাদের উডস রিয়াকশন। তো এটা আমাদের কয় নাম্বার, এটা আমাদের হলো, এটা গেল কয় নাম্বার, 4 নাম্বার। এরপর আমরা যেটা দেখব 5 নাম্বার, সেটা হলো আমাদের উডস রিয়াকশন। উডস রিয়াকশন, আচ্ছা দেখো উডস রিয়াকশনে কী হয়, উডস রিয়াকশনে কী হয় যে তোমার একটা অ্যালকাইল হ্যালাইড থাকবে এবং তুমি সেটার সাথে আরেকটা ধাতু মানে সোডিয়াম ধাতু এটা রিয়াকশন করাবা, দেন এখান থেকে রিয়াকশন করালে এখান থেকে তোমার একটা তোমার আর তৈরি হবে, প্লাস এখান থেকে তোমার এই সোডিয়াম হ্যালাইড তৈরি হবে। আচ্ছা, তো এইখানে আর মানে তুমি এখান থেকে 2 মোল নিচ্ছ আর কি, মানে সমতা করার জন্য যদি করো তাহলে এই যে জাস্ট এটা, তো এখানে এটা একটা উচ্চতর, মানে এটা হলো তোমার কার্বন সংখ্যা বৃদ্ধিকরণ। দেখো আমার বিক্রিয়কে শুধুমাত্র একটা আর আছে, বাট প্রোডাক্টে আমার 2টা আর হয়ে গেছে, মানে আর সংখ্যা, কার্বন সংখ্যা বৃদ্ধিকরণ আর কি। তো এখন যদি আমি একটা উদাহরণ নিই, যে ধরো আমার আছে CH3Br, যেটা আমার মিথাইল ব্রোমাইড, এটার সাথে আমি রিয়াকশন করাইছি 2 সোডিয়াম, এই জিনিসটাকে আমি একটু ভাঙিয়ে লিখি আর কি, মানে 2টাকে আর আলাদা লিখি, যেখানে BrCH3। জিনিসটা আমি কী করলাম, আমি জাস্ট এইটাকে 2 অণুকে আলাদা করে লিখলাম। তো এখন
দেখো এই যে বিআর, এই যে সোডিয়াম আর এই যে বিআর, এই তিনটা একসাথে রিয়াকশন করে কী তৈরি হবে? সোডিয়াম ব্রোমাইড, এটা তৈরি করলো। প্লাস এখান থেকে আমার বাকি থাকে কি? এইটা আর এইটা, তাহলে কি CH3, তাহলে এই হয়ে গেল আমার প্রোডাক্ট। যেখানে দেখো আমার তোমার ইসে ছিল, বিক্রিয়কে ছিল মাত্র একটা সি, বাট প্রোডাক্টে আমার দুইটা সি হয়ে গেল। আচ্ছা, তো এখন আমরা যে নেক্সট যে রিয়াকশনটা দেখব সেটা হলো আমাদের 6 নম্বর, যেটা সেটা হলো আমাদের উডস ফিগেটিং। উডস ফিগেট রিয়াকশন। উডস ফিটিং রিয়াকশনে কী হয় যে এইখানে আমরা এর আগের রিয়াকশনটা এইটার মতোই, আগের রিয়াকশনটার মতোই, বাট এইখানে পার্থক্যটা হলো উডস ফিটিং রিয়াকশনের হলো পার্থক্যটা কি, যে তোমার এইখানে তুমি একটা ইউজ করবা, মানে অ্যারোমেটিক একটা কম্পাউন্ড ইউজ করবা। তো ধরো তুমি এখানে একটা অ্যারোমেটিক কম্পাউন্ড ইউজ করছো, সোডিয়াম, তোমার হলো ব্রোমোবেনজিন, এটার সাথে তুমি অ্যাড করছো সোডিয়াম এবং তোমার যে জিনিসটা CH3। তো এখন তোমার দেখো এই যে জিনিসটা, এই যে এটা সবসময় হবে, উডস ফিগেট রিয়াকশনে এটা হবে। তো দেন তাহলে তোমার প্রোডাক্টটা কী তৈরি হবে এখান থেকে? তাহলে এখান থেকে 2 সোডিয়াম ব্রোমাইড আর প্লাস 2 লুইন। তো এটা ছিল আমাদের উডস ফিগেট রিয়াকশন। তো এরপরে আমরা যে রিয়াকশনটা দেখব সেটা হলো আমাদের কয় নাম্বার? 7 নাম্বার। 7 নাম্বার আমরা যে রিয়াকশনটা দেখব সেটা হলো আমাদের স্যান্ড মেয়ার রিয়াকশন। স্যান্ড মেয়ার্স রিয়াকশন। আচ্ছা, তো আমরা ডায়াজোনিয়াম সল্ট বা বেনজিন ডায়াজোনিয়াম সল্ট, এটা আমরা সবাই পড়ছি। তো সেই ডায়াজোনিয়াম সল্টের একটা রিয়াকশন। তো দেখো আমি যদি একটা ডায়াজোনিয়াম সল্ট লিখি, এই যে ধরো আমার একটা ডায়াজোনিয়াম সল্ট, তো এটা আমার একটা ডায়াজোনিয়াম সল্ট। এইটার সাথে যদি আমি কি করি, কপার ক্লোরাইড হাইড্রোক্লোরিকের উপস্থিতিতে, এবং আমি যদি সামান্য তাপ দিই, তাহলে সেইখান থেকে আমার কী হয় দেখো, এই যে আমার এই যে নাইট্রোজেনটা, দেখো এই রিয়াকশনটা অনেক সুন্দর। এই যে নাইট্রোজেন আর এই নাইট্রোজেন, এই দুইজন মিলে আমার নাইট্রোজেন গ্যাস হিসেবে উড়ে যায়। আর আমার এই ক্লোরিনটা সে আলাদা থাকে। আর বাকি যে আমার দেখো এই যে বেনজিনটা থাকে, এই বেনজিনটা এই যে ক্লোরিনের সাথে আমার যুক্ত হয়ে যায়, জাস্ট শেষ, ক্লোরোবেনজিন। তো আমার প্রোডাক্ট তৈরি হয়ে গেল। সরি, এখানে এই ক্লোরিন না, এটা হলো আমি একটু করছি, এইখানের এই বেনজিনটা, বাকি যে বেনজিনটা থাকে সেটা এই ক্লোরিনের সাথে যুক্ত হয়। এই ক্লোরিনের সাথে যুক্ত হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড তো এখানেই এই ক্লোরিনের সাথে যুক্ত হয়। তো এই ক্লোরিনের সাথে যুক্ত হলে জাস্ট আমার প্রোডাক্ট ঠিক আছে, ক্লোরোবেনজিন তৈরি হয়। আচ্ছা, তো এরপরে যদি আমি আরেকটা উদাহরণ নিই, যে ধরো আমার আছে ডায়াজোনিয়াম সল্ট, এটার সাথে মনে করো আমি অ্যাড করলাম কপার সায়ানাইড, এবং এখানে দিলাম আমি তাপ। তাহলে এখান থেকে আমার তৈরি হবে কি, যে আমার এখান থেকে তৈরি হবে আমার বেনজোনাইট্রাইল, বেনজোনাইট্রাইল প্রোডাক্ট তৈরি হবে, এবং প্লাস আমার নাইট্রোজেন গ্যাস প্লাস ক্লোরিন আয়ন। আচ্ছা, তো এই হলো আমার যে তোমার স্যান্ড মেয়ার্স রিয়াকশন। তো এরপরে আমরা কত নম্বর? 8 নম্বরে যে রিয়াকশনটা দেখব সেটা হলো আমার 8 নম্বরে যে রিয়াকশনটা দেখব আমরা সেটা হলো আমাদের ইটার্ড রিয়াকশন। আমরা কি দেখব? ইটার্ড রিয়াকশন। আচ্ছা, ইটার্ড রিয়াকশনটা কি? ইটার রিয়াকশনটা আমাদের কে দিবে? ইটার রিয়াকশনটা দেবে আমাদের টুলুইন। তো টুলুইনের একটা রিয়াকশন, যেটা আমাদের ইটার রিয়াকশন। যে ধরো তোমার একটা টুলুইন আছে, এই আমার টুলুইন,
তো এই টুলুইনের সাথে তুমি কি অ্যাড করবা, তুমি এখানে কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে তুমি যদি এই যৌগটাকে অ্যাড করো, এটা যদি অ্যাড করো এবং 2 অণু যদি নাও, তো এইখান থেকে যে এটা একটা মধ্যবর্তী যৌগ তৈরি হয়, যেটা তোমাদের না জানলে হবে, জাস্ট আমি লিখে দিতেছি যে এটা রিয়াকশনটা হয় এরকম যে একটা কমপ্লেক্স তৈরি করে, যে কার্বন, হাইড্রোজেন আর বাকি যে 2টা হাত, এই 2টা হাতের সাথে, এখানে যে 2টা হাত, এই 2টা হাতের সাথে তোমার একটা কমপ্লেক্স তৈরি করে। এরপরে ওইচ আর এখানে Cl2, একই জিনিস আর কি। তো এই যে একটা কমপ্লেক্স তৈরি করলো, তো এই কমপ্লেক্সটা একটা নাম আছে, যেটা হলো তোমার ব্রাউন কমপ্লেক্স। আমরা সিগমা কমপ্লেক্সের নাম শুনছি না, তো এটা হলো আমাদের একটা ব্রাউন কমপ্লেক্স। আচ্ছা, যাই হোক, তো এটা হয় দেন তুমি এটাকে যদি হাইড্রোলাইসিস করো, মূল জিনিসটা হলো হাইড্রোলাইসিস করি আমরা পানি দিয়ে। যদি তুমি হাইড্রোলাইসিস করো দেন তোমার এখান থেকে জাস্ট তোমার তৈরি হয়ে যাবে বেনজালডিহাইড। জাস্ট তোমার বেনজালডিহাইড তৈরি হয়ে যাবে। তো এটা হলো আমাদের ইটার্ড রিয়াকশন, যে টুলুইনের ইটার্ড রিয়াকশন। তো এরপরে আমরা যে রিয়াকশনটা দেখব সেটা হলো আমাদের কত নম্বর, 9 নম্বর রিয়াকশন যেটা দেখব আমরা, সেটা হলো আমাদের ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন রিয়াকশন। ফ্রিডেল-ক্রাফট, এটা আমরা অনেক ভালো করে জানি। ফ্রিডেল-ক্রাফটের 2টা রিয়াকশন আছে। তো 2টা রিয়াকশনের ভিতরে একটা হলো ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন, একটা আছে অ্যালকাইলেশন। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আগে অ্যাসাইলেশন দেখি। অ্যাসাইলেশন আর অ্যালকাইলেশন জিনিসটা একই, জাস্ট তোমার। আচ্ছা, দেখো, তো ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশনে আমরা কি দেখি, যে আমাদের একটা বেনজিন থাকে এবং এই বেনজিনের সাথে যদি আমি অ্যাসাইল ক্লোরাইড যুক্ত করি, যে আমার যেটা CH3COO Cl, এটা যদি আমি অ্যাড করি, তো এইখান থেকে আমার কি তৈরি হয়, যে এখান থেকে আমার অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে একটা লুইস অ্যাসিড, তো এই লুইস অ্যাসিডের উপস্থিতিতে আমার কি হয়, যে এখান থেকে তোমরা জানো 3টে স্টেপে তৈরি হয়, সিগমা কমপ্লেক্স হাবিজাবি তৈরি হয়। যাই হোক, আমি যদি প্রোডাক্টটা লিখি এখান থেকে, তো প্রোডাক্টটা আমার এরকম CH3, এখান থেকে মূলত এই যে এই মূলকটা আছে না, এই মূলকটা এখানে একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনকে ইমিট করে এই যে এই জিনিসটা এখানে এসে বসে। তো এই হলো আমার সেই প্রোডাক্টটা। আচ্ছা, তো দেন যদি আমি আরেকটাই লিখি, যে তোমার ফ্রিডেল-ক্রাফট একই সাথে লিখে দিই 10 নম্বরটা, যে এটা হলো অ্যালকাইলেশন। অ্যালকাইলেশনটা যদি একই সাথে লিখি, মানে ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন আর হলো অ্যালকাইলেশন। আচ্ছা, তো এই রিয়াকশনটা এরকম, যে তোমার যে বেনজিন থাকবে, এখানে একটা হাইড্রোজেনকে আমি বাইরে রাখি, এটার সাথে তুমি যদি অ্যাড করো আমার একটা অ্যালকাইল হ্যালাইড, ধরো তুমি এটাকে অ্যাড করলা, এবং তুমি যদি বিক্রিয়াটা একটা লুইস অ্যাসিডের উপস্থিতিতে, ধরো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে তুমি যদি এই রিয়াকশনটা চালাও, তাহলে তোমার কি হবে, এখানে এই যে এইখানের এই হাইড্রোজেনকে ইমিট করে দিবে, মানে চলে যাবে এই যে জিনিসটা তোমার, এই যে এই মূলকটা এখানে চলে আসবে। তো এখান থেকে আমরা যে প্রোডাক্টটা পাই, টুলুইন। আচ্ছা, তো এরপরে আমরা 11 নম্বর যে রিয়াকশনটা, 11 নম্বরে আমরা যে রিয়াকশনটা দেখব সেটা হলো আমাদের হফম্যান রিয়াকশন। হফম্যান রিয়াকশনটা আমরা কোথায় পড়ছি, এটা আমরা পড়ছি অ্যামিনে। হফম্যান রিয়াকশন, হফম্যান ক্ষুদ্রাংশকরণ যেটা বলে। তো আচ্ছা, ব্রোমাইড রিয়াকশন, তো এই রিয়াকশন আসলে কী হয়, এইটা আমাদের একটা মনে রাখবা, এটা একটা কার্বন অবরোহী পদ্ধতি, মানে কি এখানে কার্বন সংখ্যা আমাদের হ্রাস পায়।
তো দেখো এখানে কি হয় যে আমার যদি একটা অ্যামাইডের সাথে রিয়াকশন করি, হ্যাঁ ধরো তোমার একটা অ্যামাইড আছে, এটা হলো আমাদের একটা অ্যামাইড। তো এই অ্যামাইডের সাথে তুমি যদি ব্রোমিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন করাও, তাহলে সেইখান থেকে তুমি কি পাবা, এখান থেকে তোমার এই যে এখানে একটা কার্বন আছে না, এই জিনিসটা, আমি যদি দেখাই এই জিনিসটা উঠে যাবে, জাস্ট এই জিনিসটা চলে যাবে, সাথে এটা তো যাবেই। তো এখান থেকে তুমি একটা কী পাবা, যে আমার যে আচ্ছা এটা যাবে না, এটা তো থাকবেই, সরি, এই জিনিসটা চলে যাবে, মাঝখান থেকে এই জিনিসটা চলে যাবে তোমার, আর এটা যুক্ত হয়ে যাবে, জাস্ট এই যে এটা NH2। তো এটা হলো তোমার প্রোডাক্ট, মেইন প্রোডাক্ট। এটার সাথে তুমি কিছু বাই প্রোডাক্ট পাবা, যেমন সোডিয়াম কার্বনেট প্লাস সোডিয়াম ব্রোমাইড। তো এখানে আমি যদি একটা উদাহরণ লিখি, যে ধরো তোমার একটা এক্সাম্পল CH3CO NH2, যেটা আমাদের অ্যাসিটামাইড, এটার সাথে তুমি কী করছো, ব্রোমিন অ্যাড করছো এবং তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছো। তো এখান থেকে যদি তুমি একটু তাপ দাও, তাহলে এখান থেকে তুমি যে প্রোডাক্টগুলো পাবা সেটা হলো আমাদের CH3NH2, যেটা আমাদের একটা অ্যামিন, মিথাইল অ্যামিন। তো এই একটা অ্যামিন পাইলাম, প্লাস আমরা পাইলাম কি সোডিয়াম ব্রোমাইড, প্লাস পেলাম আমরা সোডিয়াম কার্বনেট। তো আমরা এই জিনিসগুলো পেলাম। মূলত এটা আমাদের অ্যামাইড থেকে আমার অ্যামিনে রূপান্তরিত করার একটা পদ্ধতি, যেটা আমাদের একটা কার্বন সংখ্যা কম দেয়। তো এরপরে আমরা যে রিয়াকশনটা দেখব সেটা হলো আমাদের কয় নাম্বার রিয়াকশন হয়, আমাদের 12 নম্বর রিয়াকশন। তো 12 নম্বরে আমরা যে রিয়াকশনটা দেখব সেটা হলো আমাদের আয়োডোফর্ম টেস্ট বা আয়োডোফর্ম রিয়াকশন। এটা আমরা যে টেস্ট হিসাবে দেখছি, বাট এটা একটা রিয়াকশন, নেম রিয়াকশন, খুবই ইম্পর্টেন্ট। আয়োডোফর্ম রিয়াকশন। আচ্ছা, তো আয়োডোফর্ম রিয়াকশন কি, আগে এটা কন্ডিশনটা লিখে দিই, এটা কন্ডিশনটা, কন্ডিশনস মানে কে কে এই রিয়াকশনটা দিবে। অবশ্যই মনে রাখবা যে এই মূলকটা তোমার থাকতেই হবে। এই মূলকটা যদি থাকে তাহলে সে তোমার আয়োডোফর্ম টেস্ট দিবে বা আয়োডোফর্ম রিয়াকশন দিবে। আচ্ছা, তো দেখো এখন যে আমি যদি রিয়াকশনটা লিখি, যে তোমার এখানে ধরো তোমার একটা অ্যালকোহল আছে, অবশ্যই সেই অ্যালকোহলের এই মূলকটা থাকতে হবে। অ্যালকোহল আছে, তো সেই অ্যালকোহলের সাথে তুমি আয়োডিন অ্যাড করছো, এবং এই আয়োডিনের যে তোমার রঙটা, সেই রঙটা বিরঞ্জন করার জন্য তুমি একটা ক্ষার দিছো, সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু আমরা এই জন্য দিই। তো সেইখান থেকে আমার একটা আয়োডোফর্ম তৈরি হবে, যেটা আর কিছুই না, CH3I3। এখানে যদি ক্লোরিন থাকতো তাহলে কী তৈরি হতো, দেখো এই যে যদি এটা থাকতো তাহলে কিন্তু সেটা ক্লোরোফর্ম তৈরি হতো। যাই হোক, তো এখান থেকে আমার এই যে প্রোডাক্টটা সেটাই হলো আমাদের মেইন প্রোডাক্ট, যেটা আমাদের আয়োডোফর্ম। তো এখানে যদি আমি একটা এক্সাম্পল লিখি, যে ধরো তোমার কাছে আছে CH3CH2OH। দেখো এখানে কিন্তু আমার এই মূলকটা নাই, বাট এই যে আমার আয়োডিনটা আছে না, ও কিন্তু একটা জারক, ও কী করবে, এটাকে জারণ করে দিবে, আর জারণ করলে আমরা জানি এখান থেকে কী তৈরি হয়, অ্যালডিহাইড তৈরি হয়। যাই হোক, ও যদি এটা অ্যাড করে, এটার সাথে যদি আমি আয়োডিনকে অ্যাড করি প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, দেন তুমি এখান থেকে যে প্রোডাক্টটা পাবা, প্রথম যে প্রোডাক্টটা সেটাই আমাদের আয়োডোফর্ম। এবং তুমি যদি বাই প্রোডাক্ট লিখতে চাও লিখতে পারো, না লিখলেও সমস্যা নাই। আমি যদি বাই প্রোডাক্টগুলো লিখি, তো এটা হলো আমার আয়োডোফর্ম রিয়াকশন। তো এটা আমাদের যে ইথানল, এটার শনাক্তকরণ একটাই। তো আমি যদি এখান থেকে মানে আরেকটাই লিখি, তাহলে বুঝবা যে প্রোপানন। ধরো আমি প্রোপানন দিলাম CH3CO CH3। দেখো এখানে কিন্তু এই মূলকটা আছে, এই মূলকটা থাকা মানে আয়োডোফর্ম পজিটিভ টেস্ট দিবে। তো এটার সাথে যদি আমি আয়োডিন অ্যাড করি এবং আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, তাহলে আমার রিয়াকশনটা কী তৈরি হবে, রিয়াকশনটা আমার যাবে, আয়োডোফর্ম তৈরি হবে CH3 প্লাস
আমার এখানে প্রোডাক্ট কী কী তৈরি হবে, NaOH সোডিয়াম আয়োডাইড প্লাস পানি। আচ্ছা, বাই প্রোডাক্ট না লিখলেও হয়। আচ্ছা, তো এরপরে আমরা যে রিয়াকশনটা দেখব সেটা আমাদের কত নম্বর রিয়াকশন, 13 নম্বর রিয়াকশন। 13 নম্বরে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো আমাদের কাপলিং রিয়াকশন। কাপলিং রিয়াকশন। আচ্ছা, কাপলিং রিয়াকশন মানে কাপলিং রিয়াকশন একটা উদাহরণ আমরা আগেই দেখছি যে অ্যালডল। অ্যালডল যে রিয়াকশনটা সেটা আমাদের কাপলিংয়ের একটা উদাহরণ, সুন্দর একটা উদাহরণ কাপলিং রিয়াকশন। কাপলিং রিয়াকশনটা কি, যে তোমার ডায়াজোনিয়াম সল্ট, ধরো তোমার একটা ডায়াজোনিয়াম সল্ট আছে, এই ডায়াজোনিয়াম সল্টের সাথে তুমি আরেকটা যদি অ্যারোমেটিক কম্পাউন্ড নাও, ধরো তুমি একটা ফেনল নিছো, তো এইখান থেকে কাপলিং রিয়াকশনের মূল জিনিসটা হলো কি, যে এই যে এখানে একটা হাইড্রোজেন যে আছে, আমি এটাকে বাইরে লিখলাম, এই হাইড্রোজেনের সাথে আর এইখানে এই যে ক্লোরিনের সাথে, এই দুইটা নিয়ে জাস্ট আমার হাইড্রোক্লিক অ্যাসিড তৈরি হয়ে যাবে, শেষ, আর কিচ্ছু না, জাস্ট রিয়াকশন এটা। তো এখান থেকে যদি আমি রিয়াকশন এটা লিখি তাহলে দুইটা এই জাস্ট এটা তৈরি হয়ে গেল আর আমার হাইড্রোক্লিক অ্যাসিড। জাস্ট এটাই। তো আমি যদি আরেকটু সুন্দরভাবে লিখি, এটা কেমন যেন হয়ে গেল, যে আমি যদি আরেকটা মানে লিখি, উদাহরণ লিখি, যে ধরো তোমার ডায়াজোনিয়াম সল্ট আছে, এটার সাথে তুমি অ্যাড করছো অ্যালিনিন। তো এখান থেকে তোমার কি তৈরি হবে, এখান থেকে তোমার দুইটা মানে কাপল মিলে যাবে, কাপলিং, দেন তুমি এখান থেকে এই প্রোডাক্টটা তুমি পাবা, প্লাস হাইড্রোক্লিক অ্যাসিড। তো এরপরে আমরা 14 নম্বরে যে জিনিসটা দেখব, 14 নম্বর, সেটা হলো আমাদের ক্যানিজারো রিয়াকশন। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ক্যানিজারো আমরা কোথায় পড়ছিলাম, ক্যানিজারো আমরা অ্যালডিহাইড কিটোনে পড়ছিলাম, মনে পড়ে? আচ্ছা, ক্যানিজারো রিয়াকশনের মূল মানে জিনিসটা কি, এটা একটা আমাদের ডাবল রিয়াকশন, মানে দুইবার এখানে রিডাকশন হয়, মানে তোমার রিডাকশন না, মানে রেডক্স, একটা তোমার অক্সিডেশন হয়, একটা তোমার রিডাকশন হয়, জাস্ট এটা। তো দেখো, যে আমি যদি মনে করো যে এখানে কন্ডিশনটা একটু লিখে দিই, কন্ডিশনটা হলো তোমার আলফা হাইড্রোজেন থাকতে পারবে না। আলফা হাইড্রোজেন যাদের নাই তারাই শুধুমাত্র তোমার ক্যানিজারো রিয়াকশন দিবে। তো ধরো তোমার এখানে, এবং তুমি যে আরেকটা জিনিস, এটা নিয়ে আমি মানে একটা বিস্তারিত লেকচার দিছি, যে আরেকটা জিনিস যেটা হলো তোমার, যে এখানে যে খাটটা ইউজ করবা তুমি, ধরো তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করলা, এই খাটটার যে তোমার ঘনমাত্রা বা মানে গাঢ়ত্ব, এটা বেশি হবে, প্রায় 50%-এর বেশি। মানে এখানে যে এই ওইচ মূলকটা আছে না, এটা তোমার অনেক বেশি শক্তিশালী হইতে হবে আর কি। তো মোটামুটি এই দুইটা কন্ডিশন। তো এখন আমি যদি উদাহরণ লিখি, যে ধরো তোমার কাছে আছে বেঞ্জালডিহাইড, বেঞ্জালডিহাইড, এটা আমার এখানে আলফা কার্বন, আমার আলফা হাইড্রোজেন নাই, তার মানে এটা দিবে। এটার সাথে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি, এবং এটা 2 অণু নিতে হয়, তো এটা যদি আমি অ্যাড করি, তাহলে এখান থেকে এই যে এই বেঞ্জালডিহাইডে এক অণু বিজারিত হয়ে অ্যালকোহল তৈরি হবে, মানে বেনজাইল অ্যালকোহল, আর এক অণু জারিত হয়ে তোমার সোডিয়াম বেনজয়েড তৈরি করবে। তাহলে আমি যদি লিখি, একটা বিজারিত হলো আর একটা জারিত হবে, জাস্ট এটা জারিত বিজারিতের খেলা আর কি। আচ্ছা, তো আমি যদি একটা অ্যালিফিটিকের একটা লিখি, যে ধরো তোমার 2 ফর্মালডিহাইড আর কি, তো এটার সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড রিয়াকশন করাই, তাহলে আমার তৈরি হবে একটা মিথাইল অ্যালকোহল বা মিথানল, আর তোমার তৈরি হবে কি এখান থেকে সোডিয়াম ফরমেট। আচ্ছা, তো এটা গেল আমাদের কত নম্বর রিয়াকশন, 14 নম্বর রিয়াকশন। তো এরপরে আমরা যেটা দেখব 15 নম্বরে, 15
নম্বরে আমরা দেখব আমাদের অ্যালডোল রিডাকশন, মানে অ্যালডোল রিয়াকশন। অ্যালডোল রিয়াকশন একটু আমরা একটা জিনিস দেখছি যেটা হলো আমাদের কাপলিং রিয়াকশন। তো এই অ্যালডোল রিয়াকশনটা কাপলিং রিয়াকশনের একটা মানে পার্ট। তো এখানে কি হয় যে তোমার এখানে যে কন্ডিশনগুলো একটু আমি লিখে দিই, এখানে আলফা হাইড্রোজেন মাস্ট থাকতে হবে এবং তোমার এইখানে যে তুমি এটা ইউজ করবা মানে খাটটা ইউজ করবা সেই খাটটা তোমার লঘু হতে হবে, মানে সেই কাঠটার যেই তুমি ওয়েস্টটা আছে সেটা লঘু, মানে তোমার 50%-এর কম। আচ্ছা, তো এই দুইটা কন্ডিশন তোমার ফুলফিল করতে হবে। তো দেখো এইখানে জিনিসটা কি যে তোমার ধরো যে তোমার ইথানেল বা অ্যাসিটালডিহাইড, আমি একটা নিলাম CH3, এটা আমার ইথানেল। তো এই ইথানেলের সাথে আরেকটা ইথানেল যুক্ত হবে, যেটাকে আমি একটু সাজাই লিখি। দেখো সাজাই লিখলে বোঝা যায় যে জিনিসটা হইতেছে কি আসলে। এই যে দেখো, তো এইখানে আসলে কি হয়, এই যে দেখো এই অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, যার কারণে এইটা হয় আমার ডেল্টা মাইনাস, তাহলে কার্বন হয়ে গেল আমার ডেল্টা প্লাস। তো তখন কি করে আমার এই যে এখানের যে আমার এই যে এই কার্বনটা আছে, এই কার্বন আমার আংশিক ডেল্টা মাইনাস হয় আর এটা ডেল্টা প্লাস হয়। তো তখন আমার এই ডেল্টা প্লাসটা এই ডেল্টা মাইনাসে আসে এবং এই ডেল্টা মাইনাসটা এই ডেল্টা প্লাসে যায়, জাস্ট সিম্পল। তো এটা যদি হয় তাহলে এখান থেকে আমি কি প্রোডাক্ট পাবো, এখান থেকে আমি একটা প্রোডাক্ট পাবো যেটা CH3 COH, জাস্ট কাপলিং, মানে সব কিছু মিলে যাবে আর কি, কিছু বাদ করবে না আর কি। 3-হাইড্রক্সি বিউটানেল বা বিটা হাইড্রক্সি বিউটানেল। কারণ কি, কারণ এই যে এইটা হলো আমার, দেখো এটা বিটা হাইড্রক্সি কেন বলা হয়, এই যে এটা হলো আমার কার্যকরীমূলক, কারণ আমরা জানি যে অ্যালকোহলের উপরে অ্যালডিহাইড প্রাধান্য পায়। তো এটা যদি আমার কার্যকরীমূলক হয় তাহলে এইটা হবে আমার আলফা, এটা হবে আমার বিটা, তাহলে বিটা হাইড্রক্সি আমার বিউটানেল। আচ্ছা, তো এরপরে আমরা যে রিয়াকশনটা দেখব মানে এই দেখব সেটা কত নাম্বার গেল, আমাদের 15 নাম্বার। তো এরপরে আমরা 16 নাম্বার আমরা দেখব যে আমার মানে আমার যে যে ডায়াজোনিয়াম সল্ট তৈরি হয় না ওইটা আর কি। এটা খুব ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষায় প্রায় অনেকটা আসে যে তোমার ডায়াজোনিয়াম সল্ট তৈরি করা। তো এইখানে দেখো যে আমার অ্যালিনিন থেকে তৈরি হয় মূলত। এই অ্যানিলিনের সাথে যদি আমি নাইট্রাস অ্যাসিড যোগ করি, নাইট্রাস অ্যাসিডটা কি, যে NO2, এটাকে নাইট্রাস অ্যাসিড বলে। তো এইটা যদি আমি অ্যাড করি তাহলে আমার এখান থেকে আমার ডায়াজোনিয়াম সল্ট তৈরি হয়। তো এই রিয়াকশনটা হয়, এটা স্পেশাল টেম্পারেচারটা একটু মনে রেখো, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। এটা একটু মনে রেখো টেম্পারেচারটা। তো এটা থেকে আমার ডায়াজোনিয়াম সল্ট তৈরি হয়, যেটা আমাদের এই যে প্লাস পানি। তো এইখানে একটা জিনিস মনে রাখবা যে এই যে আমি যে এটা অ্যাড করছি না, এই যে এটা ইউজ করছি নাইট্রাস অ্যাসিড, এই নাইট্রাস অ্যাসিডটা আমাদের মানে ল্যাবে সরাসরি বোতলে পাওয়া যায় না, মানে তুমি বোতল থেকে ইউজ করলা এমন না, মানে তোমাকে আগে বানাই নিতে হয়। মানে জিনিসটা হলো এরকম যে তুমি যাই পাবা না, তোমাকে বানাই নিতে হবে। তো এই জিনিসটা বানায় কীভাবে, যে এটা তোমার বানায় হলো তোমার কী কী দিয়ে বানায়, এই জিনিসটা বানায় হলো তোমার সোডিয়াম আর তুমি হাইড্রোক্লিক অ্যাসিড। তো এই দুইটা জিনিস তুমি যদি অ্যাড করো দেন সেখান থেকে তোমার তৈরি হয় নাইট্রাস অ্যাসিড, NO2 প্লাস সোডিয়াম ক্লোরাইড। দেন তুমি সদ্য প্রস্তুতকৃত এইটা তুমি এইখানে অ্যাড করো এবং তুমি তোমার ডায়াজোনিয়াম সল্ট তুমি তৈরি করতে পারো। তো এটা হলো আমাদের গেল আমাদের ডায়াজোনিয়াম লবণ তৈরি করার যে রিয়াকশন সেটা। দেন আমরা যে রিয়াকশনটা দেখব সেটা হলো আমাদের কত নাম্বার, 17 নাম্বার। 17 নাম্বার যদি রিয়াকশনটা দেখি আমি, 17 নাম্বার রিয়াকশনটা আমরা দেখব গ্যাটারম্যান রিয়াকশন। এটা আমাদের ডায়াজোনিয়াম সল্টের একটা রিয়াকশন, খুব ইম্পর্টেন্ট।
আচ্ছা দেখো, গ্যাটারম্যান রিঅ্যাকশনে কী হয়, যে তোমার একটা ডায়াজোনিয়াম সল্ট থাকে, তো এই ডায়াজোনিয়াম সল্টের সাথে তুমি যদি কপার ধাতুকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যাড করো এবং সামান্য টেম্পারেচার দাও, তাহলে সেখান থেকে তোমার এই কপারটা জাস্ট এই যে এইখানে যুক্ত হয়ে যায়। আমি বলছিলাম যে ডায়াজোনিয়াম সল্টের ম্যাক্সিমাম রিয়াকশনে তোমার নাইট্রোজেন গ্যাস তুমি পাবা, প্লাস তোমার ক্লোরোবেনজিন। তো ঠিক একইভাবে তুমি যদি এইখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের জায়গা তুমি যদি এখানে যদি ধরো আরেকটা রিয়াকশন দেখো, এইখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের জায়গা তুমি যদি হাইড্রোজেন ব্রোমাইড ইউজ করো, তাহলে তুমি কী পাবে, এখানে ব্রোমোবেনজিন পাবা। ব্রোমোবেনজিন, যেটা হলো আমাদের ব্রোমোবেনজিন পাওয়া, এবং তুমি সেখান থেকে আমাদের নাইট্রোজেন পাবা। আচ্ছা, তো এরপরে আমরা যে রিয়াকশনটা দেখব সেটা হলো আমাদের 18 নম্বর রিয়াকশন। সেটা আমরা দেখব 18 নম্বর যে রিয়াকশনটা দেখব সেটা হলো আমাদের রাইমার টাইম্যান রিয়াকশন। জিনিসটা হলো এরকম, রাইমার টাইম্যান রিয়াকশন। আচ্ছা, তো দেখো রাইমার টাইম্যান রিয়াকশনটা মূলত আমাদের কে দেয়, আমাদের ফেনল দেয়। তো ফেনল এটার সাথে যদি আমি তোমার অ্যাড করি আমাদের, এটা অনেক বড় একটা লেন্দি একটা তো এটার সাথে যদি আমি অ্যাড করি, ধরো তোমার প্রথমে অ্যাড করি আমি একটা মিথাইল ক্লোরাইড, তো এখান থেকে আমার মূলত টুলুইন তৈরি হয়। এটা লম্বা একটা প্রসেস, টুলুইন না সরি, এখান থেকে তোমার তৈরি হয় হলো, এখানে তুমি যদি কিছু দাও, আচ্ছা এখান থেকে তুমি যদি এখানে কিছু অ্যাড করো, যেটা হলো তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার অ্যাড করো, তাহলে এখান থেকে তোমার প্রথমে যেটা তৈরি হয়, এই যে এইচটাকে রিপ্লেস করে দেয় ক্লোরিন, তো এখান থেকে তোমার মূলত এটা তৈরি হলো। দেন তুমি এটা পরবর্তীতে তোমার আরও একটা প্রসেসের ভিতরে যেয়ে এখান থেকে তোমার লাস্টে এটাই পরিণত হয়। তো দেন তুমি আরেকটা যদি প্রসেস যাও, যে তুমি এখান থেকে সোডিয়াম ক্লোরাইডকে রিমুভ করবা এবং তুমি এখানে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতি দাও, তাহলে এই যে সোডিয়াম এবং এই যে এখান থেকে যে ক্লোরিন, এই দুইটা রিয়াকশন করে আমার এখান থেকে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে, প্লাস এখান থেকে তোমার আমার কাঙ্ক্ষিত যে উৎপাদটা স্যালিসালডিহাইড। তো এটা হলো তোমার মেন যে প্রোডাক্টটা, সেটা আমাদের প্রোডাক্ট তৈরি করবে। তো এই রিয়াকশনটা মানে অনেক বড় একটা রিয়াকশন। তো আমি যদি সংক্ষেপে বলি, তুমি কি করবা, প্রথমে ফেনলের সাথে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং তুমি একটা অ্যালকাইল হ্যালাইড রিয়াকশন করে এই প্রোডাক্টটা পাবা। দেন তুমি সেটাকে ডাইরেক্ট তুমি করতে পারো, যে তোমার যে এই যে এইটা ডাইরেক্ট এটার প্রোডাক্টটা মাঝখানে প্রোডাক্টটা না লিখে তুমি ডাইরেক্ট এটা লিখতে পারো, এটা হলো তোমার মেন প্রোডাক্টটা। আচ্ছা, তো এরপরে এখন এরপর আমরা যেটা দেখব সেটা হলো আমাদের কয় নাম্বার, আমাদের হলো 19 নম্বর যে রিয়াকশনটা আমরা দেখব সেটা হলো আমাদের পার্কিন রিয়াকশন। পার্কিন রিয়াকশন। আচ্ছা, তো পার্কিন রিয়াকশনটা কি, যে এটা কে দিবে আমাদের, পার্কিন রিয়াকশন মূলত আমাদের বেনজালডিহাইড দিবে। যে ধরো তোমার একটা বেনজালডিহাইড আছে,
এই বেঞ্জালডিহাইডের সাথে তুমি একটা ধরো তোমার একটা অ্যাসিডিক অ্যানহাইড্রেট রিয়াকশন করাইছো, যেটা তোমার, আমি যদি একটু ভাঙিয়ে লিখি আর কি, তোমাকে যে এইভাবে লিখতে হবে এরকম না, বাট তুমি দেবে লেখো তাহলে তোমার সুবিধা হবে আর কি। তো এটা যদি আমি লিখি, আচ্ছা এটা ছোট হয়ে গেল, এটা যদি আমি দিই, তো এটার সাথে আসলে কি হয় দেখো, এইখানে তোমার ও হয় ডেল্টা মাইনাস, ও হয় ডেল্টা প্লাস, আর এইখানে তোমার এই যে এটা এবং এই যে এটা, এরা দুজন রিয়াকশন করে। তো এরা দুজন রিয়াকশন করার পরে তোমার এইখান থেকে কী তৈরি হয়, তাহলে এখান থেকে তৈরি হলো তোমার CH ডাবল বন্ড CH C ডবল ও CH3 CO। তো এইটা হলো তোমার, আচ্ছা আমি যদি এটা একটু হয়ে লিখি, কেমন যেন হয়ে গেছে, জাস্ট আগের মতো লিখলাম আর কি, CH3। তো এইটা হলো, এইটাকে পরবর্তীতে তুমি যদি হাইড্রোলাইসিস করো, এটাকে পরবর্তীতে তুমি যদি হাইড্রোলাইসিস করো, তাহলে তুমি কি পাবা, এখান থেকে, এই দেখো হাইড্রোলাইসিস মানে এই যে এই জিনিসটা আমি একটু দেখাই, এই যে এই জিনিসটা, এইটা তোমার হাইড্রোলাইসিসের এইচের সাথে, এই জিনিসটা হাইড্রোলাইসিসের এইচের সাথে, যেখানে তুমি ইউজ করবা H3O+, তো এইখান থেকে এইচের সাথে এইটা গিয়ে তোমার একটা অ্যাসিড তৈরি করবে। বাকি যেটা থাকবে, দেখো বাকি যেটা থাকবে সেটা হলো, আমি যদি লিখি একটু, এই যেটা, তো এই যে এই প্রোডাক্টটা একটা নাম আছে সুন্দর, যেটার নামটা হলো তোমার সিনেমিক অ্যাসিড। সিনেমিক অ্যাসিড। তো এটা হলো আমাদের পার্কিং রিঅ্যাকশনের মেন প্রোডাক্ট, সিনেমিক অ্যাসিড। আচ্ছা, তো এরপরে আমরা যেইটা দেখব 20 নাম্বার যে রিঅ্যাকশনটা, 20 নাম্বার রিঅ্যাকশন আমরা দেখব কোব রিঅ্যাকশন। কোব রিঅ্যাকশন। তো কোব রিঅ্যাকশনটা কি, কোব রিঅ্যাকশন কে দিবে, কোব রিঅ্যাকশন মূলত আমাদের যে সোডিয়াম ফেনঅক্সাইড দিবে, যেটা আমরা পাবো আমাদের ফেনল থেকে। যে প্রথমে আমাদের যে সোডিয়াম ফেনঅক্সাইড, এটার সাথে আমাদের অ্যাড করব কার্বন ডাইঅক্সাইডকে, এবং এইখানে আমাদের একটা নির্দিষ্ট টেম্পারেচার দিব 400 কেলভিন। তো যদি দেই, তো সেইখান থেকে প্রথমে আমরা কি পাবো, তো প্রথমে আমরা যে জিনিসটা পাবো সেটা হলো আমাদের সোডিয়াম স্যালিসাইলেট। দেন তুমি এটাকে যদি আবার H+-এর সহায়তা যদি এবং পানির সহায়তা যদি রিয়াকশন করাও, দেন তুমি সেখান থেকে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট, যেটা আমাদের মেজর প্রোডাক্ট, এটার নাম হলো আমাদের স্যালিসাইলিক অ্যাসিড, সেই জিনিসটা তুমি পাবা। মানে তোমার এই বেনজিনের গ্রুপে একটা ফেনল, একটা OH মূলক এবং একটা COOH মূলক যদি থাকে, এবং পাশাপাশি যদি থাকে, সেটাকে আমরা বলি স্যালিসাইলিক অ্যাসিড। আচ্ছা, এরপরে আমাদের যে লাস্ট যে রিয়াকশনটা 21, এটা আমার আগে দেখানো উচিত ছিল। এই রিয়াকশনটা হলো তোমার অ্যালডল কনডেনসেশন রিয়াকশন। তো অ্যালডল কনডেনসেশন মানে কি, মানে জিনিসটা হয়েছে যে তোমার যে অ্যালডোলের যে আমরা প্রোডাক্টটা পাইছি একটু আগে, যেটা দেখছি আমরা, যে বিটা হাইড্রক্সি তোমার একটা মানে অ্যালডিহাইড। তো সেই জিনিসটাকে, সেই অ্যালডিহাইডকে তুমি যদি আবার সেখান থেকে যদি পানিকে রিমুভ করতে চাও, কনডেনসেশন মানে তুমি যদি সেটাকে আরও কনডেন্স করতে চাও, মানে পানি রিমুভ করতে চাও, জিনিসটা হচ্ছে এরকম যে তোমার যে প্রোডাক্টটা আমাদের এখান থেকে পাইছিলাম সেটা হলো CH3,
CH OH CH2 CHO। তো এইটাকে তুমি যদি এখান থেকে যদি পানি রিমুভ করতে চাও, মাইনাস পানি, তো এই পানি তুমি কিভাবে রিমুভ করবা? তো দেখো, এই পানি রিমুভ করার দুইটা ওয়ে আছে। যে একটা জিনিস হলো, তুমি এই যে OH তো আছে আমার রেডি, আমার লাগবে আর H। তো তুমি এইখান থেকে এই কার্বন থেকে তুমি H নিতে পারো, আবার এই কার্বন থেকে তুমি একটা H নিতে পারো। কোনখান থেকে নিবা? তো তুমি যদি একটু দেখো, মানে স্টেরিও কেমিস্ট্রি দেখো, বা তোমার যেটা বলে তুমি যদি যে তোমার দেখো, মানে স্টেবলের দিক দিয়ে যদি তুমি চিন্তা করো, তাহলে দেখবা তুমি যদি এইখান থেকে এই কার্বন থেকে, মানে তুমি আলফা কার্বন থেকে, আর এটা গামা কার্বন, তুমি যদি আলফা কার্বন থেকে যদি নাও, তাহলে ডাবল বন্ডটা হবে তোমার এইখানে। আর যদি গামা কার্বন থেকে নাও, তাহলে ডাবল বন্ডটা তুমি হবে তোমার এইখানে। তাহলে কোন অ্যালকিনটা বেশি স্টেবল হবে সেইটার উপর নির্ভর করবে তুমি আলফা কার্বন থেকে নিবা নাকি গামা কার্বন থেকে নিবা। আচ্ছা, তো এইখানে মূলত আমাদের আলফা কার্বন থেকে তোমার একটা হাইড্রোজেন যায়, কারণ এইখানে যদি ডাবল বন্ডটা হয় তাহলে সে বেশি স্টেবল হয়। আচ্ছা, তো তাহলে কি হলো আমার, আমি যদি প্রোডাক্টটা লিখি, লাস্ট প্রোডাক্টটা, তাহলে কি হবে, এই যে আমার OH রেডি আছে, এই OH এখান থেকে একটা আমার হাইড্রোজেনকে নিয়ে আমার তৈরি করে পানি, যেটা আমি এখানে মাইনাস দিয়ে লিখছি, প্লাস আমার প্রোডাক্টটা হলো CH3 CHO। এই হলো আমার সেই রিয়াকশনটা, মানে সেই প্রোডাক্টটা, যেটা আমার হলো, যদি আমি এটা একটু নামকরণ করি, যে আমার বিউট 1 2 3 4 বিউট 2, আমার এখানে 2 নাম্বার কার্বনে যেহেতু আছে, এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4, তাহলে বিউট 2 ইন 1, আর এটা আমার কি একটা অ্যালডিহাইড, যেটা L। তো এটা আরেকটা নাম আছে যেটা হলো ক্রোটানঅ্যালডিহাইড। আচ্ছা, তো আমরা ওটা কিন্তু ইউপ্যাক নাম না, এটা হলো আমাদের ইউপ্যাক নাম, যে বিউট 2 ইন 1 L। আচ্ছা, তো আজকে আমাদের লেকচার এই পর্যন্তই।